দাঁতিনা মাছ। আমরা একটা ছোট খাদে ঢুকছিলাম ডিঙি নৌকা নিয়ে। তো বৃষ্টির মধ্যে জেলেরা এরকম পলিথিন টানায় থাকে আর কি। বর্ষা শুরু হয়ে গেছে সুন্দরবনের ভেতরে। এখন জোয়ার ভাটার সঙ্গে তাল মিলিয়ে বৃষ্টি নামছে, আর তার সঙ্গে তাল মিলিয়ে চলছে মাছ ধরার কারবার। আমরা গিয়েছিলাম সুন্দরবনের মামদু নদীর ফিরিঙ্গি অঞ্চলে। সুন্দরবনের জেলে খলিল মামা সঙ্গে ছিলেন। মামদু নদী সুন্দরবনের একটি বড় নদী। পশ্চিম সুন্দরবনের এই নদীটি বেশ লম্বা, তবে দক্ষিণে যত নেমেছে নদীটি প্রশস্ত হয়েছে, আর এটি সেই নদীরই একটি খাল। আমরা ফিরিঙ্গি অঞ্চলে আসছি, একটি খালে ঢুকতেছি মাছ ধরার জন্য। হ্যাঁ, তো আপনাদেরকে আজকে আরেকবার সুন্দরবনের একটি খালে মাছ ধরা দেখাবো। এই অঞ্চলটি একটু ঝুঁকিপূর্ণ, তবে আমরা সতর্ক থাকবো। এই খালে যাচ্ছি আমরা। মামা, এই খাল কিন্তু একটু ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এই যাদেরা এদিকে বাঘের নড়াচড়া দেখছে, গতকালকেও দেখছে। এখন ভাটা চলতেছে এবং দেখেন গাছগুলো বের হয়ে গেছে পুরোটা। ওই দেখা যাচ্ছে ওটা জানা গাছ, এটা হচ্ছে জানা গাছ। এবং সুন্দরবনের সাগরের দিকে যত যাব এই গাছের সংখ্যা ওইদিকে তত বেশি। কুল ধরে এই গাছটা দেখেন, বড় বড় শিকড়। এবং এদের বংশবৃদ্ধিটা জোয়ার ভাটার সঙ্গে সঙ্গে হয়। বীজ পরে পানিতে, সেই বীজ ভাসতে ভাসতে গিয়ে পরে আরেক জায়গায় চড়ে, সেখানে কাদার মধ্যে গেঁথে যায়। মামা, এই লাঠিটা দেন। আপনার না, ওইটা না, ওই পরেরটা, ওইটা দেন। খুব ভয়ঙ্কর বনটা, এই যে তেল বন। আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে আজকে। এর মধ্যে কি থাকবে না থাকবে কে জানে। তবে এত কিছু হিসাব করার সময় জেলেদের নাই, নাকি মামা? ওইটুকু আল্লাহর হাতে ছেড়ে দিয়ে আল্লাহর ভরসা রেখে জেলেরাই চলে। সুন্দরবনের ছোট ছোট খালগুলোতে মাছ ধরতে হয় শেষ ভাটিতে। সেরকম সময় ঠিক করে আমরা খালের ভেতরে প্রবেশ করছি। ওদিকে আকাশ বেশ মেঘলা, দেখতেই পাচ্ছেন। এই শেষ ভাটা কিংবা শেষ জোয়ার এরকম সময় ধরেই ঝুম বৃষ্টি নামে সুন্দরবনে। তার প্রস্তুতি খুব একটা ছিল না, কারণ আমরা ছিলাম ছোট্ট ডিঙি নৌকায়। পরে অবশ্য বেশ বড়সড় বৃষ্টির মধ্যেও পড়েছিলাম আমরা। টিপটিপ বৃষ্টি পড়তে শুরু করেছে। অন্যদিকে আমাদের খলিল মামা, তিনি জাল নিয়ে পানিতে নেমেও পড়েছেন। সাধারণত সুন্দরবনের এই ধরনের জায়গাগুলোতে দল বলে না থাকলে সেটি বেশ ঝুঁকিপূর্ণ, কারণ সেখানকার জেলেরা বলছিলেন যে এই খালে আমরা যেদিন নেমেছি সেদিন সকালবেলা একটি বাঘ পার হয়েছে, এবং এই অঞ্চলে বাঘ সবসময় হাঁটাচলা করে। সেদিক থেকে আমরা কয়েকজন ছিলাম বলে ঝুঁকিটা কিছুটা কম ছিল। চারদিকে লক্ষ্যও রাখছিলাম আমরা। তো আমরা মূলত মাছ যেটুকু সংগ্রহ করার চেষ্টা করছিলাম মূলত নিজেদের খাওয়ার জন্য, আর মোটামুটি একটু বোঝারও চেষ্টা করছিলাম যে এই অঞ্চলের মাছের অবস্থা কেমন। দেখতে দেখতেই চারপাশ কালো করে ঝুম বৃষ্টি নামলো। আমরা ডেঙ্গি নৌকার ভেতরে, বাইরে ঝুম বৃষ্টি। আর আমরা বললাম মাথায় পলিথিন দিয়ে বসে আছি। মামা ওসল দিবেন? আসতেছি ভাই, ছাতাটা দেন তো।
আমি একটু মাছ ধরা দেখাই। খুলে দেন। পলিথিনটা একটু প্রোটেক্ট করেন ভাই। সুন্দরবনের ভেতরের এই ছোট ছোট খালগুলোতে মাছ ধরা খুবই কঠিন কাজ। সেখানকার জেলেরা যারা মাছ ধরেন শুধু ঝুঁকি নিয়ে মাছ ধরেন তা নয়, এই কাজটি প্রচণ্ড পরিশ্রমেরও। ঝড় বৃষ্টি মাথায় নিয়ে তাদের জাল ফেলতে হয়, জাল তুলতে হয় নির্দিষ্ট সময়ে। আপনি যদি বৃষ্টি আপনার গায়ে না নিতে চান সেক্ষেত্রে মাছ আপনি ধরতে পারবেন না। আপনি যদি শীতকালে মনে করেন যে না এখন শীত লাগছে পানিতে নামবো না, তাহলেও মাছ ধরতে পারবেন না। সুন্দরবনের জেলেদের আসলে জীবনটা এরকমই। প্রকৃতি যতই বৈরী হোক, যত গরম থাকুক, ঠান্ডা থাকুক, বৃষ্টি বাদল যাই থাকুক, নির্দিষ্ট সময়ে তাদের জাল পানিতে ফেলতে হয়, আবার নির্দিষ্ট সময়ে সেটি উঠাতে হয়। ধরেন জাল ফেলানো আছে এবং জোয়ার হচ্ছে, নির্দিষ্ট সময়ের মধ্যে যদি ওনারা জাল না তোলেন সেক্ষেত্রে জালটি স্রোতে ভেসে চলে যাবে অথবা মাছ হবে না। তো কাজেই এই চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে তারা মাছ ধরেন এবং তারা জানেন কি করে এই সুন্দরবনের এই বৈরী পরিবেশ থেকে মাছ ধরতে হয়। বৃষ্টি বেড়ে গেছে, অনেক বৃষ্টি বেড়ে গেছে। এবার আমাদের ফেরার পালা। তবে ফিরতে ফিরতেও আরো 1-2 বার জাল ফেললেন ওনারা। আমরা এগিয়ে যাচ্ছি খালের গোড়ার দিকে। 2 সাইডের কাগজটা ধরে বসতে হবে। আমরা আসলে পলিথিনের মধ্যে, বৃষ্টি হচ্ছে। এখানে হচ্ছে যে পলিথিনের মধ্যে আছি, দেখেন বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, এখানে আসলে খুব বাতাস হচ্ছে। তো এখানে ধরে বসে থাকে না, খুব মজা লাগতেছে, খুব মজা। এই দেখেন বন, আমি একটা ছোট খাদে ঢুকছিলাম ডিঙি নৌকা নিয়ে। তো বৃষ্টির মধ্যে জেলেরা এরকম পলিথিন টানায় থাকে আর কি। মামা আমার আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। বেশি কথা না বলি, যারা বৃষ্টি পছন্দ করেন চলুন কিছুক্ষণ বৃষ্টি দেখি।
সত্যি দারুণ ব্যাপার, এরকম বৃষ্টির মধ্যে সুন্দরবনের ছোট্ট খালের ভিতরে বৃষ্টিতে ভিজে কাদায় নেমে মাছ ধরছেন জেলেরা। আর ছোট্ট ডিঙ্গি নৌকার উপর বসে আমরা সেটি দেখছি। যদিও বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করেছি আমরা কিছুটা, কিন্তু খুব একটা লাভ হয়নি, কারণ এতই বেশি বৃষ্টি যে সবকিছু ছাপিয়ে সারা শরীর ভিজে গেছে। তবে তার মধ্যেও মজা আছে, আনন্দ আছে, যদি শরীরে তা নিতে পারে। তো দীর্ঘদিন সুন্দরবনে আসলে ঘোরাফেরার কারণে এই বৃষ্টি নেওয়ার মতো অবস্থাও হয়েছে, বরং ভালোই লাগে। এখানেই পাতবেন? না না, এই ময়লায় জাল থাকবে না, জাল কেটে যাবে। এবার খাবার দাও গোড়ায়। ও, ঢাকি জাল। খেবলা জাল মারবেন? হ্যাঁ, গোড়ায় গিয়ে। গোড়ায় গিয়ে, হ্যাঁ। আমরা জাল মারবো। জালের জন্য আসতে হবে। বাহ, কি মামা, কি লাগবে? গোসল এবার রাখি, এখন এখানে উঠাই জাল নিয়ে বেরিয়ে চলে যায়। গোসল কক্সেটে নেবেন? এইগুলো কক্সেল দেন, এইগুলো কক্সেল ঢেল দেন, ঘুরে যাওয়ার কাছে উঠাই না। পানি শেষ কি হবে, নৌকোয় পানি লোড হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আরে মাশাআল্লাহ, আল্লাহ। টাকা থাকলেই সব টাকা কাজে লাগে না। দাঁতি নামাজ। উফ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই দাঁতনি মাছ দুটো ভাই কি পরিষ্কার করতেছে না মাছ? ময়লা ময়লা ভাই, এই যে ময়লা, ময়লা না, এই যে মাছ, এই জাতিনা মাছ, হ্যাঁ, এই যে, আর এই যে ভাই অরিজিনাল চান্দা মাছ, যেটা, এই যে চান্দা, এটা হচ্ছে অরিজিনাল চান্দা মাছ। ইস, কতদিন পর দেখলাম। এই যে আরো জাতি নাই, হ্যাঁ 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 হ্যাঁ। ওটা ধরলাম না। আর আছে হচ্ছে ইলশে খয়রা, খয়রা, এই যে ইলিশি খয়রা, চাকা চিংড়ি, আমি কিছু পোনা ছেড়ে দিই। কাকলা মাছ আছে, হ্যাঁ। যাচ্ছে রে ভাই, মাছ যাচ্ছে। হ্যাঁ এই যে লাফাচ্ছে রে। ওগুলো ছোট মাছ, ও ধরা যাবে না। বৃষ্টি থেমেছে, কিন্তু ওদিকে জোয়ার আসতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে মাছ, বিশেষ করে ঝাঁকি জালে মাছ পাওয়া যায় না। অন্যদিকে আমরা যথেষ্ট মাছ পেয়েছি, তাই ফিরছি। একটি কথা বলে রাখি যে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার এক রকমের প্রবণতা রয়েছে। কিছু অসাধু জেলে তারা এই অপকর্মটি করেন, যেটি কিনা সুন্দরবনের জন্য আমার চোখে সবচেয়ে বেশি ক্ষতিকর। গত কয়েক বছর ধরে বন বিভাগ এই বিষ দিয়ে যারা মাছ ধরে তাদের বিরুদ্ধে বেশ কঠোর অবস্থানে তারা চেষ্টা করছেন আসলে এই অপকর্মটি ঠেকানোর। কিছুদিন আগেও কয়েকজন জেলেকে হাতে নাতে ধরেছেন তারা, এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। আসলে সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার মতো
অপরাধ আর কিছু হতে পারে না। যাই হোক, শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। শুভকামনা।